সরি, আমার আমার দেরি হয়ে গেল আসতে। আমি তো ভাবলাম আপনি বোধহয় আজ আর আসবেন না। আসলে খুব কষ্ট করে বাড়ি থেকে বেরোতে হয়েছে আমাকে। ইনফ্যাক্ট একটা পয়েন্টের পর আমি ভাবছিলাম যে আমি বোধহয় বেরোতেই পারবো না। আপনিও ঠিক রূপমের মতো মামুনিকে খুব ভয় পান না? আচ্ছা, মামুনিকে রূপম এত ভয় পায় কেন? মামুনির নাম শুনলেও যেন ও শিউরে ওঠে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি জানি আমার সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, কি তাই তো? বলুন, কি জানতে চান? মানে রূপমের সঙ্গে তো আপনার জাস্ট একদিনের কয়েক ঘন্টার আলাপ। এইটুকু সময়ের আলাপে আপনি ওর ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন, মানে এত কিছু জানতে চাইছেন ওর ব্যাপারে, কেন? কারণটা খুব পরিষ্কার। প্রথমে আমার ওর সম্পর্কে কোনো ইন্টারেস্ট তৈরি হয়নি। আমার মনে হয়েছিল রূপম হারিয়ে গেছে আর ওকে বাড়ি পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব। কিন্তু যখন বুঝতে পারলাম যাকে পাগল সাজানো হচ্ছে সে আসলে পাগল নয়, তখন তো কৌতূহলী হতেই হয়। আপনি কি করে জানলেন যে রূপম? আমি রূপমকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কলকাতার একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। উনি রূপমকে পরীক্ষা করে জানিয়েছেন যে রূপম সম্পূর্ণ সুস্থ ও পাগল নয়। হ্যাঁ, আমি না আসলে সেদিনকে এবার আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে আপনি সব কিছু জানেন। রূপম পাগল নয়, তাই না? আপনার মা ওকে পাগল সাজিয়ে রেখে দিয়েছে। বলতে পারেন এর পেছনে ওনার কি উদ্দেশ্য? প্লিজ বলবেন না যে আপনি কিছু জানেন না। কফি। দুটো কফি। আমি কিন্তু রূপমকে আর আপনাকে হেল্প করার জন্যই কথাগুলো জানতে চাইছি। প্লিজ চুপ করে থাকবেন না। মা, ও মা, মা গো, মা আমি খুব বিপদে পড়েছি মা। আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি তো আমাকে বলেছিলে যে সবসময় আমার ঠিক রাস্তাটা দেখিয়ে দেবে, তাহলে এখন কেন দেখাচ্ছ না মা? কেন দেখাচ্ছ না মা? আমাকে বলে দাও মা, বলে দাও। এটা আমার ছবি মা, আমার ছবি কে আঁকছে মা? কে আঁকছে? কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। পাহাড় থেকে আমাদের মানে কাকু কাকিমার গাড়িটা খাদে পড়ে গেল। তারপরে আগুন ধরে গিয়েছিল। তারপর কাকিমার বডিটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার আগেই অ্যাক্সিডেন্টটা কি করে হলো? ব্রেক ফেল করেছিল বোধহয়। না, আমি আসলে খুব ছোট ছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই কি হয়েছে। আমার মনে হয় রূপমও তাই, ও তখন খুব ছোট ছিল। আর তারপর থেকেই না রূপমের এই প্রবলেমটা, মানে
লাল রং বা আগুন দেখলেই ও কিরকম একটা হয়ে যায়, মানে ছটফট করতে শুরু করে। এরকম ট্রমা অনেকেরই হয়, তাদের কিন্তু পাগল বলা যায় না। আপনি বললেন অরিন্দম রায়চৌধুরী, মানে রূপমের বাবা, উনি আপনাদের পারিবারিক ব্যবসাটা এক্সপ্যান্ড করেছিলেন। মানে রায়চৌধুরী পরিবারের যে সোনার ব্যবসা, তার অরিজিনাল মালিক হচ্ছেন তিনি, কি তাই তো? হ্যাঁ, আমি তো সেরকমই জানি। তাহলে ওনার অবর্তমানে এই বিশাল সম্পত্তির মালিক কে? আমি ঠিক জানি না। আসলে আমাদের সামনে বাড়িতে মানে কেউ আলোচনা করে না এগুলো নিয়ে, সেজন্য। তবে আমার মনে হয় রূপমই মালিক। আচ্ছা, আপনারা তো সবাই রূপমকে ভালোবাসেন, সবাই না হলেও কেউ না কেউ তো বাসেন। আপনারা কখনো রূপমকে সুস্থ করে তোলার কথা ভাবেননি? এই সব কিছু থেকে রূপমকে আড়াল করে তাকে বাঁচাতে ইচ্ছে করে না আপনাদের? করে তো, কিন্তু কোনো উপায় নেই আমাদের। মামনি মানে মা, আমার মা, মায়ের বিরুদ্ধে যাওয়ার সাহসই নেই কারোর ওই বাড়িতে। সেই জন্য মা যা ঠিক মনে করেন সেটাই করেন, এবং মা সেটা করবেনই। তাই আমরা কিচ্ছু করতে পারি না। ইনফ্যাক্ট মা রূপমের বিয়ে ঠিক করেছেন, আর আমরা বোধহয় সেটাও আটকাতে পারবো না। সে কি, রূপমের বিয়ে? সেটা কি করে সম্ভব? মা চাইলে সবকিছু সম্ভব। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আমি আর বসতে পারবো না। মা যদি জানতে পারেন তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, চলুন আমি আপনাকে পৌঁছে দিই। না থ্যাংক ইউ, আমি চলে যেতে পারবো। আমি আজকে আসি। হ্যালো, বলছি। ঠিক বলছো? না, আমি কিরকম মেয়ে বলেছিলাম তোমার মনে আছে তো? আরে না না না, তুমি দেখলে তো হবে না। আমি নিজে দেখবো, দেখে মিলিয়ে নেব ঠিক আমার মনের মতো মেয়ে কিনা। কবে দেখাতে পারবে? না 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 না, আমার হাতে সময় ভীষণ কম। যদি বলি কাল, পারবে? গুড।